কুরআন ও হাদিসের আলোকে আরাফা দিবসের ফজিলত ও করণীয়। ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হল ৯ জিলহজ, ইয়াউমে আরাফা, আরাফা দিবস। হজের মূল রুকন এই দিনে আদায় করা হয়। যারা হজে থাকেন তারা ময়দানে আরাফাতে অবস্থান করেন, আর যারা হজে যাননি তাদের জন্যেও এই দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য বান্দাকে ক্ষমা করেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন। কুরআনের আলোকে আরাফা দিবস, দিন পূর্ণ হওয়ার দিন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা ৩। মুফাসসিরগণ বলেন, এই আয়াতটি আরাফার দিন নাজিল হয়েছিল, শপথকৃত মহিমান্বিত দিন। আল্লাহ তাআলা বলেন, শপথ সেই সাক্ষ্যদানকারী ও যার সাক্ষ্য গ্রহণ করা হয়। সূরা আল বুরুজ ৩। অনেক তাফসিরবিদ বলেন, এখানে মাসউদ দ্বারা আরাফার দিনকে বোঝানো হয়েছে। হাদিসের আলোকে আরাফা দিবসের ফজিলত। আরাফা হল হজের মূল। সুনানে তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হল আরাফা। তিরমিজি হাদিস ৮৮৯। অর্থাৎ আরাফায় অবস্থান ছাড়া হজ সম্পূর্ণ হয় না। সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি কোনো দিন নেই যেদিন আল্লাহ এত অধিক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সহিহ মুসলিম হাদিস ১৩৪৮। আরাফার রোজার ফজিলত। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর মাধ্যমে পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ ক্ষমা করবেন। সহিহ মুসলিম হাদিস ১১৬২। এটি হজে না থাকা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা আরাফার ময়দানে অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের সামনে বলেন, দেখো, আমার বান্দারা এলোমেলো চুল ও এ ধুলিমাখা অবস্থায় আমার কাছে এসেছে। আরাফা দিবসে করণীয় আমল। রোজা রাখা, হজে না থাকলে। হজে না থাকা মুসলমানদের জন্যে আরাফার দিনের রোজা রাখা সুন্নাতে মুআক্কাদা। নিয়ত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার নফল রোজা রাখলাম। বেশি বেশি দোয়া করা। আরাফার দিন দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। তিরমিজি। গুরুত্বপূর্ণ দোয়া। তওবা ও ইস্তেগফার করা। এই দিনে আন্তরিক তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকেই ফিরে আসি। তাকবীরে তাশরিক পাঠ করা। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর পড়া সুন্নাত। কুরআন তিলাওয়াত ও জিকির করা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ, তাহলিল, তাহমিদ, তাসবিহ বেশি বেশি পাঠ করা। গুনাহ থেকে বেঁচে থাকা। গীবত, মিথ্যা বলা, হারাম দেখা, ঝগড়া বিবাদ, সময় অপচয় এসব থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আরাফা দিবসের শিক্ষা। আরাফা দিবস আমাদের শেখায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে, গুনাহ থেকে ফিরে আসতে, আখিরাতের কথা স্মরণ করতে, মুসলিম উম্মাহর ঐক্য অনুভব করতে। তাই বলা যায়, আরাফা দিবস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দিন। এই দিনে রোজা, দোয়া, জিকির, তওবা ও নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন।